সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের এই দিনে আপনারা প্লিজ নিজেদের মধ্যে মারামারি করবেন না, আপনারা ঝগড়া করবেন না। ঈদ মানে আনন্দ। দেখেন কথার ইম্প্যাক্ট কি আস্তে আস্তে কমে গেছে। সো সবাই আমরা একটু একজনকে সাপোর্ট করি, আমরা সবাই একজনকে আরেকজনকে সাপোর্ট করতেই এখানে আসছি। সো আমরা আপনাদের জন্য আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। আমরা যে এতটা সময় ধরে যখন বানাচ্ছিলাম, তো ততক্ষণ পর্যন্ত শুধু আমরা নিজেরাই যেহেতু দেখছিলাম, আমরা বারবার ওয়েট করছিলাম। ডিরেক্টর আমাদেরকে বলছিলেন, আমাদের পুরো টিম কনসার্ন ছিল যে যেই উদ্দেশ্য নিয়ে যেভাবে গল্পটা আমরা বলতে চেয়েছি সেভাবে কি আমরা দর্শকদেরকে কানেক্ট করতে পারবো। এইটার একমাত্র ওয়ে ছিল যে আপনারা জানেন আমাদেরকে বিকাল 4:30টার সময় এখানে প্রথম শো দেওয়া হয়েছে। সো যা দেওয়া হয়েছে তাতেই সই। তো আমরা 4:30টার শো, মানে আমাদের স্টার সিনেপ্লেক্সের ফার্স্ট শোটা এখানে ব্রেক হলো। আমরা একেবারে লাস্ট মোমেন্টে আসলাম এবং আমরা দর্শকের কাছ থেকে যেই অ্যাপ্রিসিয়েশন পেলাম, এটা যে কোনো টিমের জন্য আমি বলবো প্রথম শো হিসেবে এটা বিয়ন্ড ইমাজিনেশন। এটা আমাদের পুরো টিমের জন্য তাদের ঈদকে অনেক গুণে আনন্দ বাড়িয়ে দিয়েছে। 2 বছরের কষ্ট অনেকটা ভুলিয়ে দিয়েছে। তাদের প্রত্যেকের হাততালি, তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট, তাদের স্ট্যান্ডিং ওভিয়েশন, প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট, এত এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল। আমরা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি, অনেকাংশেই পারিনি। আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না, কারণ বললেই বলেন যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে। আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি। তার মধ্যে গতকালকে থেকে দেখছেন যে আমাদের এক্সট্রা অর্ডিনারি আরো অনেক কিছুর সাথে ফাইট করতে হয়, যেটার কোনো হদিস নাই, যেটার কোনো এক্সিস্টেন্স নাই। সো এনিওয়েজ, দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো, লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে। ফার্স্ট শো হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। সো সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবাসা, সবাই জঙ্গলি দেখুন। আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি, সো হ্যাটস অফ টু দ্য মানে বরবাদ টিম। সবাইকে অনেক অনেক শুভকামনা। হৃদয় ভাইয়ের জন্য অনেক ভালোবাসা, কারণ প্রথম ওনার ডিরেকশনের সিনেমা। আর যারা প্রডিউসার টিম আছে, কারণ এত বিগ বাজেটের একটা সিনেমাকে আমাদের সবার সাপোর্ট দেওয়া উচিত। শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির জন্য এত বড় একটি নাম, উনি বরাবরই ওনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছেন যে উনি কতটা ভালোবাসার মানুষ, বাংলার মানুষের কাছে উনি কতটা প্রিয়। যেভাবে সবগুলো শো ভালো যাচ্ছে, আজকে প্রথম দিনে যেভাবে রেসপন্স, আমাদের জন্য অনেক গর্বের। আর জঙ্গলি টিম, আমি বলবো যে আমরা একটা জঙ্গলি টিম অনেক অনেক শুভকামনা জানাই বরবাদ টিমের জন্য। সবগুলো সিনেমা যেগুলো এসছে, প্রত্যেকটা সিনেমা সবাই দেখুন, জঙ্গলিও দেখে সব। আমরা যারা একসাথে কাজ করি, আমরা যারা এক ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা যারা চেষ্টা করছি, তারা সবাই আমরা ভাই, তারা সবাই আমরা একজন একজনকে সাপোর্ট করতে পছন্দ করি। এবং যতগুলো রিভিউ পাচ্ছি, হি হ্যাজ ডান ফ্যান্টাস্টিক জব ইন বরবাদ। আমাদের পুরো টিম সেটা একসাথে দেখার ইচ্ছা পোষণ করি। আজকে সকালবেলা আমার শিহাব শাহীন ভাইয়ের সাথে কথা হয়েছে, নিশো ভাইয়ের সাথে কথা হয়েছে, তাদেরকে আমি বেস্ট উইশেস দিয়েছি, তারা আমাদেরকে বেস্ট উইশেস দিয়েছে। কারণ আমি জানি যে নিশো ভাইও ফ্যান্টাস্টিক পারফর্ম করেছে রাগিতে, এবং শিহাব ভাইও অসাধারণ ডিরেকশন দিয়েছে। হৃদয় ভাই বরবাদের নতুন ডিরেক্টর হিসেবে এসেছেন এবং আমি চাই সে আরো অনেক কাজ করুক, তার ভালো কাজগুলো সবার মাঝখানে ছড়িয়ে যাক। সো দিস ইজ আ বিউটিফুল মোমেন্ট ফর দ্য হোল ইন্ডাস্ট্রি, যেখানে একজন অডিয়েন্স একটা অপশনে সীমাবদ্ধ থাকবে না। তো আমরা আমাদের টিম হিসেবে অবশ্যই বাকি ছবিগুলো দেখব, বাকি ছবি যারা দেখেছেন তাদেরকে দাওয়াত দিব, আপনারাও দেখেন যে ডিফারেন্ট ফ্লেভারের গল্পগুলোকে কেমন লাগছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্যামিলি অডিয়েন্স, আমরা অনেক গ্রেটফুল টু দ্য ফ্যামিলি অডিয়েন্স। ইনশাল্লাহ আগামীকালকে অথবা পরশুদিন আরো ফ্যামিলি অডিয়েন্সকে আমরা যদি দেখতে পারি, তখন আমরা জানতে পারবো যে তাদের অরিজিনালি কেমন লাগছে। আমাদের জন্য আমি বারবার বললাম যে এই শোটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ এটাই প্রথম শো যেটা সিনেপ্লেক্স অডিয়েন্স দেখতে পাচ্ছে। তো আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে, কোথায় ইমোশনাল করতে পারে, তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন, মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবে, এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা ফার্স্ট শো হিসাবে। যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আমরা অনেক অনেক কৃতজ্ঞ। তবে আমাদের ভালোবাসা, আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা এই ভালো লাগার কথাটা আরেকজনের সাথে শেয়ার করুন। তাহলেই আসলে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো, শুধু আমাদের ফিল্মের কথা না। যে সিনেমায় ভালো লাগছে আপনাদের, প্লিজ কথা বলুন, কারণ এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলার সময় এসেছে। একটা অনেক বড় ঝামেলা কোথায় হয়, আমরা মানুষজনকে তার ডিউ ক্রেডিট আর ভালোবাসার কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সে কোনো বড় ধরনের বিপদে না পড়ে অথবা সে মারা না যায়। তো
প্রিন্স ভাইয়ের সাথে আমাদের এই জেনারেশনের একটা অন্য রকমের কানেকশন আছে, আবার এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেনে। কিন্তু কখনো সামহাও এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি, যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো, যেটা হচ্ছে আমাদের নস্টালজিয়া। কারণ আমরা ক্যাসেট কিনেছি, সো আমরা ওই ক্যাসেটের জেনারেশন। তো ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম, আমাদের দাবিটা এটাই ছিল যে ভাইয়া আমরা ওই আগের ওই 90 দশকের সময় আমরা সবাইকে নিয়ে যেতে চাই। আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে দিস ইজ আ প্রিন্স মাহমুদ মিউজিক্যাল। এবং আপনাদেরকে প্রিন্স ভাই আমাদেরকে যা দিয়েছেন তার জন্য প্রিন্স ভাইকে ধন্যবাদ দেওয়া আসলে যুক্তিযুক্ত না। হি ডিজার্ভ সামথিং মোর দেন দিস, বিয়ন্ড দিস। সে মিউজিক নিয়ে কতটুকু কাজ করেছেন, কত সুন্দর মিউজিক করেছে। যারা যতগুলো গান আমাদের রিলিজ পেয়েছে, আমি বলবো যে দিস ইজ নাথিং। আপনারা পুরো যদি অ্যালবামটা শোনেন এবং আলটিমেটলি সিনেমাতে আপনারা প্রত্যেকটা গান শুনতে পারবেন, তখন আপনারা বুঝবেন যে আসলে সে কতগুলো আলাদা লেয়ার নিয়ে কাজ করেছে। আমাদের এই টিম অনেক ইয়াং, অনেক ভুলভ্রান্তি আছে আমাদের, আমরা অনেক কিছু চেষ্টা করেছি, অনেক কিছু পারিনি, বাট এই মানুষটা সবসময় আমাদেরকে, রাহিমকে, অভিকে সব সময় উনি ইন্সপায়ার করে বলেছেন যে দেখিস আল্লাহ তাআলা ভালো কিছু করবে। তো এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছেন, তো তাকে আমরা পাশে পেয়েছি। আজকে তাকে আমাদের থ্যাঙ্কসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছি, এর জন্য আমি গ্রেটফুল। আমাদের এই ওয়েট করতে হয় না যে ফাইনাল আমরা অন্য একদিন বলবো, না, আসলে ওনার অবদান অনস্বীকার্য। এবং জঙ্গলি হয়ে উঠতো না যদি ওখানে হয়তো প্রিন্স মাহমুদ না থাকতো। প্রিন্স ভাইয়ের কাছে যাওয়ার আগে এটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো প্লিজ প্লিজ। আচ্ছা, হ্যাঁ।